আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ কোনগুলি, কিভাবে ক্ষমা পাবেন? আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ বেনামাজি হওয়া, আছে না নাই? আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। টাকা থাকার পরে জাকাত না দেওয়া, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। টাকা থাকার পরে হজ ফরজ হয়েছে, হজ না করা, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। এই বিশ্বে, পৃথিবীতে বেপর্দা বেহায়াপনা হয়ে চলা, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। এই পাপগুলি থেকে ক্ষমা পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য তিনটে পদ্ধতি আছে। কটা বললাম? তিনটে পদ্ধতি। পদ্ধতিগুলি কি? নাম্বার এক, যেই পাপ আপনি করছেন সেটাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে, আর করা যাবে না। এক। দুই, এই পাপের জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে। নাম্বার তিন, এই পাপ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই তিনটা শর্তকে কেন্দ্র করে কোনো নারী পুরুষ যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা করে, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ যতগুলো আছে সমস্ত পাপকে ক্ষমা করে দিবে কে? কথা বলুন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এবার এটাকে বন্ধ রাখেন, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ ক্ষমা হয়ে গেল। এবার চলুন মানুষের সাথে সম্পর্কীয় পাপ। পাপগুলো আপনাকে বলবো, ভয়ঙ্কর কিছু তথ্য বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একটু খেয়াল করুন। মানুষের সাথে সম্পর্কীয় পাপ, এরা মানুষ ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবেন না। এবার মানুষের সাথে সম্পর্কীয় পাপ ক্ষমা পাওয়ার জন্য চারটি শর্ত আছে। এই শর্তগুলো একটু পরে বলছি, আগে আমি বলবো মানুষের সাথে সম্পর্কীয় পাপ কোনগুলি। এবার একটা একটা করে শুনুন, যতগুলো নারী পুরুষ আছেন। নাম্বার এক, মানুষের সাথে সম্পর্কীয় পাপ এক নম্বর, সেটা কি? বোনের জমিকে আত্মসাৎ করেছে হাজারো ভাই, এরকম বিশ্বে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এরকম হাজারো হারামখোর ভাই আছে, বোনের জমিকে আত্মসাৎ করেছে। 5 বছর হলো বাপের মরা, 5 বছর হলো মায়ের মরা, ভাই এখনো জমি খাচ্ছে, বোনকে দেয়নি। এরকম হারামখোর আছে না নাই? কথা বলুন, আছে। তাহলে এক নম্বর মানুষের হক কি? যে আপনি বোনের জমিকে আত্মসাৎ করেছেন, বেমানি করেছেন। আপনার জমির পার্শ্বে অন্য একজনের জমি, শুধু এক হাত নয়, শুধু এক আঙ্গুল, এক বিদ্যা নয়, 2 আঙ্গুল নয়, শুধু 1 আঙ্গুল জমিকে আপনি আত্মসাৎ করেছেন অন্যের। এবার আপনি ক্ষমালেন তো? এই প্রতিদিন যে আপনি তাহাজ্জুদ পড়েন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর অন্যের জমি শুধু 1 আঙ্গুল আপনি দাবিয়ে নিয়েছেন, আত্মসাৎ করেছেন, এবার ক্ষমালেন তো? তাহাজ্জুদ পড়ে ক্ষমা হবে না। যেটা এটা কার হক? এই কথা বলুন, কার হক? বান্দার হক, মানুষের হক আপনি নষ্ট করেছেন, তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না। এবার একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি। মানুষের যারা হক মেরেছে, জমি জায়গাকে আত্মসাৎ করেছে, বোনের জমিকে যারা আত্মসাৎ করেছে, ভাইয়ের জমিকে যারা বেমানি করে নিয়েছে, অন্যের জমিকে যারা আত্মসাৎ করেছেন, আপনি মানুষের হক মেরেছেন, তাহাজ্জুদ পড়ে ক্ষমা হবে না। তার জন্য একটা ভয়ঙ্কর হাদিস। যতগুলো নারী পুরুষ আছেন, গেলে হাদিসটা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত সাঈদ ইবনে যায়েদ বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে, পৃথিবীতে কোনো নারী পুরুষ যদি, কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জমি 1 বিঘা জমিকে আত্মসাৎ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষের জন্য কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরাদিন। বিশ্বনবী বললেন, এই বিশ্বে, পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো ব্যক্তির 1 বিঘা জমিকে আত্মসাৎ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই হারামখোরের গলায় 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, শুধু আপনি 1 হাত নয়, 2 আঙ্গুল নয়, 1 আঙ্গুল জমিকে আত্মসাৎ করেছেন, 1 আঙ্গুল জমিকে আপনি মেরে নিয়েছেন। 1 আঙ্গুল জমিকে মারার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের গলায় 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 7 তবক জমিনকে ঝুলাবে ও হারামখোরের গলায়। খুব সহজে বুঝতে পারবেন একটা ছোট্ট কথা বললে। সেটা কি? আমরা দেখেছি, আমার বাড়ি তো মালদা হরিশ্চন্দ্রপুর, আমি দেখেছি ছোটকালে
যে একটা বাঁশের ঝাড় থেকে বাঁশকে কেটে নিয়ে এসে ছোট্ট করে গরুর গলে ঝুলিয়ে দেওয়া হয়, দেখেছেন? এই কথা বলুন, দেখেছেন? ওটাকে কি বলে? ঘন্টি। এই ঘন্টি ঝুলিয়ে দেয় গরুর গলায়। কেন? কেন এই জন্য ঝুলায়? বদমাইশ গরু, খারাপ গরু। আপনি যেই পাত্রে খাবার দিচ্ছেন ওই পাত্রে পা তুলে দেয়। মাঠে ময়দানে ছেড়েছেন, আপনাকে ধরতে গেলে লাফ দিয়ে পালায়, দড়িয়ে পালিয়ে যায়। তখন আপনি একটা বাঁশকে কেটে ঝুলিয়ে দিয়েছেন ওর গলায়, এই জন্য যত দৌড়াবে তার দুপাই তত লাগবে। আছে না নাই? ঠিক এই বিশ্বে, এই পৃথিবীতে যে হারামখোর অন্যের জমিকে আত্মসাৎ করেছেন এক আঙ্গুল, ওই কিয়ামতের ময়দানে গরুর গলায় যেরকম ছোট বাঁশকে কেটে ঝুলিয়ে দেওয়া হয়, কিয়ামতের ময়দানে ওই হারামখোরের গলায় 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে কে? এই কথা বলুন, ঝুলিয়ে দিবে কে? আল্লাহ। এবার তুই নিয়ে বাড়া। এটা মানুষের 1 নম্বর হক। ওখানে মহিলারা ভলেন্টিয়ার আছে, আমি যেটা বলছি প্রচণ্ড শব্দ হচ্ছে মহিলাদের মধ্য থেকে, শুনতে পাচ্ছেন? পান না? তো মা বোনদেরকে বলবো আপনারা কথা বলবেন না, মা একদম সাইলেন্স। এবার শুনুন, তাহলে 1 নম্বর মানুষের হক। নাম্বার 2, মানুষের যারা হক মেরেছেন 2 নম্বর, যতগুলো নারী পুরুষ আছেন ভালো করে শুনুন, 2 নম্বর হক। সেটা কি? আপনি 10 বছর থেকে দোকান দিচ্ছেন, 10 বছর থেকে, এই 10 বছর ধরে খালি 25 গ্রাম করে ডানি মেরেছেন। এই এবার আপনি ক্ষমালেন তো? আপনি যে দোকান দিচ্ছেন আর তাহাজ্জুদ পড়ছেন আর প্রতিদিন নামাজ পড়ছেন আর 25 গ্রাম করে ডানি মেরেছেন, এবার ক্ষমালেন তো? এবার এখানে যতগুলো লোক বসে আছেন, 5 বছর থেকে আপনি কসাইগিরি করছেন, গরু জবাই করছেন, শুধু 50 গ্রাম করে ডানি মেরেছেন, এবার আপনি ক্ষমালেন তো? যদি আপনি 5000 বার হজ করেন আর কাবা শরীফের গেলাপ ধরে যদি কান্না করেন, তবুও ক্ষমা? এই কথা বলুন, হবে না। যে এটা কার হক? বান্দার হক, মানুষের হক। এখানে যতগুলো নারী পুরুষ আছেন যারা আজকে বিশ্বে পৃথিবীতে গরু পুষে 20 কেজি 10 কেজি করে দুধ হয়, আপনার ওই 10 কেজি দুধে 3 কেজি পানি মিশিয়ে আপনার অরিজিনাল দুধ বলে বিক্রি করে। আছে না নাই? কথা বলুন। 1 নম্বর ওষুধকে 2 নম্বর ওষুধ বলে চালিয়ে দেয় ডাক্তার। আছে না নাই? এই এবার আপনি ক্ষমালেন তো? কিভাবে আপনি ক্ষমা নিচ্ছেন? এটা হচ্ছে মানুষের হক। যারা ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে, এটা আল্লাহ ক্ষমা করবে না, যেহেতু এটা কার হক? বান্দার হক। এবার একটা আয়াত আর একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি, যারা এভাবে দাড়ি মেরেছে, অন্যের হককে নষ্ট করেছে। খুব ভালো করে শুনুন, একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে, পৃথিবীতে ওই সব নারী পুরুষের জন্য ধ্বংস, ওই সব নারী পুরুষ যারা বিশ্বে পৃথিবীতে ওজন নেওয়ার সময় বেশি বেশি করে নিয়েছে আর ওজন দেওয়ার সময় কম কম করে দিয়েছে, তার মানে বিশ্বে পৃথিবীতে ডাঁড়ি মেরে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বে পৃথিবীতে ডাঁড়ি মেরে নিয়েছে তাদের জন্য পৃথিবীতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংসের কথা আল্লাহ পাক বলে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কত ব্যবসায়িক আপনি নেবেন, হাটের দিন বিভিন্ন খাবারে ভেজাল মিশিয়ে দেয়। আছে না নাই? এই কথা বলে আছে না নাই? যারা হাটে তেল বিক্রি করে, তেল, তারা বলছে এটা 1 নম্বর তেল, এবার 3 নম্বর তেল 1 নম্বর বলে চালিয়ে দেয়। আছে না নাই? আছে। যারা খাদ্যে ভেজাল দেয়, এবার আপনাকে আমি বলছি এটা মানুষের হক, আপনি নষ্ট করেছেন, মেরেছেন। এটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি, খুব একটু খেয়াল করুন। তাহলে মানুষের 2 নম্বর হক যারা ডাঁড়ি মেরে নিয়েছে। আছে না নাই? আছে। এবার একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি, যতগুলো লোক অন্যের ডাঁড়ি মেরেছে, খাদ্যে ভেজাল দিয়েছেন, খুব ভয়ঙ্কর হাদিস, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী একবার বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের মধ্যে প্রবেশ করে বিশ্বনবী খাবারের স্তূপের মধ্যে হাত ঢুকালেন। যেমনই হাতটাকে টানলেন,
বিশ্বনবী দেখলেন খাবারের স্তূপের ভিতরটা ভিজা। ওই বিক্রেতাকে বলল, ও বিক্রেতা, তোমার খাবারের ভিতরটা ভিজা কেন? বিক্রেতা বিশ্বনবীকে বললেন, আসাবাতুহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, বৃষ্টির পানি হয়েছে, বৃষ্টির পানিতে ভিজেছে। বিশ্বনবী বললেন, ভিজাটা তুমি উপরে রাখলে না কেন? তাহলে তো মানুষরা দেখতে পেত। বিশ্বনবী বললেন, মান গাসা ফালাইসা মিন্না। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করে, এই পৃথিবীতে যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, বিশ্বনবী বললেন সে আমার দলভুক্ত নয়। বিশ্বনবী বললেন সে আমার দলভুক্ত নয়। বিশ্বনবী বললেন সে আমার দলভুক্ত নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 2 নম্বর হক, যারা টানি মেরে মানুষের হককে নষ্ট করেছে। নাম্বার 3, আজকের জন্য সব ভুলে জানি, হাদিসটা মনে রাখতে হবে। 3 নম্বর হক, কত ভয়ঙ্কর হক। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, খালি এই 3 নম্বর হকটা শুনুন। সেটা কি? জনগণের মালকে আত্মসাৎ করে নেওয়া। এরকম লোক আছে না নাই? কত বলে আছে না নাই? আছে। জনগণের মালকে আত্মসাৎ করেছে। কত মাদ্রাসার মসজিদ দিবেন, মাদ্রাসার টাকা দিয়ে খালি 1 টাকা দিয়ে 1 কাপ চা খেয়েছেন। এই এবার আপনি ক্ষমালেন তো কি করে ক্ষমা নিচ্ছেন? মসজিদের টাকা দিয়ে খালি 1 টাকা দিয়ে 1 কাপ চা খেয়েছেন জনগণের টাকা থেকে। এবার আপনি ক্ষমালেন কি করে ক্ষমা নিচ্ছেন? রাস্তাঘাট বানাই কে? আপনার মেম্বার বলেন বা প্রধান বলেন বা যারা দায়িত্বশীল আছে তারাই বানায়। রাস্তাঘাটের টাকা থেকে 1 টাকা দিয়ে খালি 1 কাপ চা খেয়েছেন। কালভেট ব্রিজের টাকা দিয়ে 1 টাকা দিয়ে 1 কাপ চা খেয়েছেন। আপনি যে ডেলারি পদে বসে আছেন, অন্যের আপনি চাউলকে মেরে খেয়েছেন, গম আটাকে মেরে খেয়েছেন, শুধু 1 কেজি চাউল। এবার আপনি ক্ষমালেন তো? তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না, যেহেতু এটা কার হক? এই কথা বলুন, কার হক? বান্দার হক, মানুষের হক আপনি নষ্ট করেছেন। তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না, যেহেতু এটা আল্লাহ ক্ষমা করবেন না। এটা হাদিস, ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি। যারা জনগণের মালকে আত্মসাৎ করেছেন, যতগুলো নারী পুরুষ এখানে আছেন, তাহলে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যারা জনগণের মালকে আত্মসাৎ করেছে, খেয়ে নিয়েছে। বিশ্বনবীর যুগে যতগুলো যুদ্ধ হয়েছিলেন, তার মধ্যে একটি যুদ্ধের নাম ছিল খাইবার। কি বললাম? খাইবার। এই খাইবার যুদ্ধটা 7 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধে মুসলমানদের 1400 সাহাবী, বীর মুজাহিদ, বীর যোদ্ধা এই যুদ্ধে গিয়েছিলেন। এই যুদ্ধে মুসলমানদের জয় হলো। মুসলমানেরা যখন জয়লাভ করলো, বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলানুন শহীদ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সম্মুখে এইভাবে বলছিলেন। যখনই সাহাবায়ে কেরাম অন্য একজন সাহাবীর নাম নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ফুলানুন শহীদ, উমুক ব্যক্তি শহীদ, বিশ্বনবী তখন রেগে গেলেন। কাল্লা, ও কখনো শহীদ হতে পারে না। ইন্নী রাইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। নাউজুবিল্লাহ বলবেন না? এবার কমপ্লিট হাদিস বলছি। যারা জনগণের মালকে আত্মসাৎ করেছেন, 1 টাকা দিয়ে খালি মসজিদের টাকা থেকে চা খেয়েছেন, মাদ্রাসার টাকা থেকে 1 টাকা দিয়ে চা খেয়েছেন, রাস্তাঘাটের টাকা থেকে 1 টাকা দিয়ে চা খেয়েছেন। এবার একজন সাহাবীকে বিশ্বনবী জাহান্নামী ঘোষণা করলো। কেন? এবার কমপ্লিট হাদিসটা বলছে, খালি একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বিশ্বনবীর সঙ্গে ছিলেন। ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, কাফেরদের বিপক্ষে তলোয়ার ধরেছে। এরপরও বিশ্বনবী তাকে জাহান্নামী বললেন। এই জন্য জাহান্নামী বলে দিয়েছেন, বাইতুল মাল থেকে, জনগণের মাল থেকে শুধু একটা চাদর চুরি করেছিল। এই চাদর চুরি করার কারণে বিশ্বনবী বললেন, ইন্নী রাইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। এই চাদর চুরি করার কারণে বিশ্বনবী জাহান্নামী বলে ঘোষণা করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ।
এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন যারা মসজিদের টাকা মেরেছেন, মাদ্রাসার টাকা মেরেছেন, রাস্তাঘাটের টাকা মেরেছেন, জেলারি করে চাল মেরেছেন, এবার আপনি বলুন আপনার কি হবে? বিশ্বনবীর একজন সাহাবীর ব্যাপারে বিশ্বনবী বললেন, ইন্নী রাইতুহু ফিন্নার। একটা চাদর চুরি করার কারণে বিশ্বনবী ওই সাহাবীকে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে, নাউযুবিল্লাহ। এবার বলুন আপনার কি হবে? আপনি যে মাদ্রাসার টাকা মেরেছেন, মসজিদের টাকা মেরেছেন, রাস্তাঘাটের টাকা মেরেছেন, জেলারি পদে চাউলকে মেরে নিয়েছেন, এবার আপনার কি হবে বলুন? বিশ্বনবী একজন সাহাবীকে বলছেন, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। 3 নম্বর হক মানুষের মেরেছে না মারেনি? এই কথা বলুন, মেরেছে না মারেনি? তাহলে 1 নম্বর হক যারা অন্যের জমিকে আত্মসাৎ করেছে, 2 যারা দাঁড়ি মারার মাধ্যমে অন্যের হককে নষ্ট করেছে, 3 যারা জনগণের মালকে আত্মসাৎ করেছে, নাম্বার 4। এই পয়েন্টটা ভালো করে শুনুন মা বোন, যারা আজকে বাড়িতে নেতৃত্ব দিচ্ছেন, যারা গার্জেন, খুব লক্ষ্য করুন। 4 নম্বর হক সেটা কি? এখানে যতগুলো নারী পুরুষ আছেন, অনেক পিতা আছে সন্তানের হককে নষ্ট করেছে, এরকম পিতা আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? সেটা কিভাবে? সকালবেলায় চায়ের দোকানে বসে গল্প করছে, চা খাচ্ছে আর গল্প করছে, বলে কি সামনেবার আমি হজে যাব, বলে 20 বিঘা জমি, একটা ছেলে আর একটা মেয়ে এবং ছেলের ব্যাড়কে আমি মেরে দিয়েছি, ব্যাড় থুই নিয়ে হজে যাব। কিভাবে ব্যাড় মেরেছো? বলছে ব্যাড় 20 বিঘা জমি, 18 বিঘা ছেলেকে দিয়েছি আর 2 বিঘা দিয়েছি মেয়েকে। আছে না? এই তোমার হজ কলকাতা বন্দরে থেকে যাবে আর সৌদি আরব পৌঁছবে না। আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? বাপ আছে না নাই? মেয়ের হককে মেরে ছেলেকে দিয়েছে, আছে না নাই? 5 ছেলে, 1 ছেলেকে খালি 1 কাঠা আপনি বেশি জমি দিয়েছেন। এবার আপনি ক্ষমালেন তো, আপনি বলে বাপ মা আপনি ক্ষমালেন তো। আর একটা সূক্ষ্ম হক ছেলেদের নষ্ট করে, সেটা কিভাবে? এবার বলে একটা ভয়ঙ্কর হাদিস শোনাবো, খুব একটু খেয়াল করুন, মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো নারী পুরুষ আছেন। 2 ছেলে, 1 ছেলেকে পড়িয়ে মাস্টার করেছে, চাকরি পেয়েছে, 60,000 টাকা বেতন, আর 1 ছেলেকে সৌদি আরব পাঠিয়েছে। 10 বছর ধরে ওই বাপের অ্যাকাউন্টে 50,000 করে দিচ্ছে, আর ওই বাপ ওই সৌদি আরব থেকে যে টাকা পাঠাচ্ছে যে ছেলে, ওর টাকা উঠিয়ে জমি কিনছে, কিনতে 5 বিঘা জমি কিনে ফেলেছে। এবার বেটা যখন সৌদি আরব থেকে 10 বছর পরে বাড়ি আসছে, বিয়ে করবে তো মোহরের টাকা নাই, যেহেতু বাপকে দিয়েছে সব, আর ওই বাপ সব জমি কিনেছে 5 বিঘে। এবার বাপ যখন বয়স্ক হয়ে গিয়েছে, আপনার 70-80 বছর পৌঁছে গেছে, 2 ছেলেকে ডাকছে, মাস্টারকে আর ওই সৌদি আরব ঘর ছিল 2 ছেলেকে ডেকে বলছে, শোনো তোমরা 2 ভাই ঝগড়া করবে না, 5 বিঘা জমি আছে, 2.5 বিঘা করে তোমরা 2 ভাই নিয়ে নিবে, ঝগড়া করবে না। অথচ ওই 5 বিঘা জমিতে ওই মাস্টার ভাইয়ের 1 টাকাও ছিল না, বাপ 1 টাকাও লাগায়নি, সৌদি আরব খেটেছে যে ওয়ারি টাকা দিয়ে 5 বিঘা জমি খেয়েছে। এই তুমি যেটা বিচার করে গেলে যে 2.5 বিঘা করে নিবে, টাকাটা কার? কথা বলুন, টাকাটা কার? ওই ছেলের বাপের 1 টাকাও লাগা নেই, এই ভাইয়ের 1 টাকাও লাগা নেই। এরকম হক বাপ মারে কি মারে না? এই কথা বলে না, আছে না নাই? এবার একটা হাদিস শোনাচ্ছি, যতগুলো নারী পুরুষ আছেন, যতগুলো গার্জেন আছেন, বাপ আছেন, মা আছেন, সন্তানের যারা হককে মেরেছে, এবার হাদিসটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী। এই বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন স্ত্রী। কয়জন স্ত্রী বললাম? 2 জন স্ত্রী, ভালো করে শুনুন। তো বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন স্ত্রী, আগে একটা বিয়ে করেছিল, পরে একটা বিয়ে করেছে। এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি বিয়ে করতে পারেন 1 জন, 2 জন, 3 জন, 4 জন, যদি সমান অধিকার দিতে পারেন। 4 জনকে বিয়ে করা অপশনটা রেখে দিয়েছে কে? কথা বলুন, রেখে দিয়েছে কে? আল্লাহ। আমাদের সমাজে খালি কারো যদি 2টা বা 3টা স্ত্রী হয়ে যায়, তাহলে অটোমেটিক আমাদের এটা ধারণা হয় যে ও শালা খারাপ ছিল, ওই জন্য 2টা বিয়ে করেছে। এই কথা বলুন, আছে না নাই? আছে। কিন্তু 2টো বিয়ে করা যাবে, 3টে বিয়ে করা যাবে যদি সমান অধিকার আপনি দিতে পারেন। কিন্তু বর্তমান যুগে মেয়েদের যা পরিস্থিতি, হাফেজ সাহেব, 1টা থেকে 2টা বিয়ে করলে কিলাকিলি আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আপনাকে আর বাড়িতে উঠতে দিবেন আপনার স্ত্রী, খালি 1টা বিয়ে করে দেখেন কি অশান্তি আপনার পরিবারে হতে পারে। এবার আপনাকে আমি বলি, তো বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন স্ত্রী, খুব ভালো করে শুনুন। এবার ছোট স্ত্রীর পেট থেকে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। যখনই জন্ম হলো,
আপনার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার স্বামীকে বলল, নুমানকে, বাসিরকে, যে হাগো তুমি তো আমাকে পরে বিয়ে করলে, আমার পেট থেকে নুমানের জন্ম হলো, তো তুমি নুমানকে খাস করে কিছু দিয়ে দাও। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা শুনে তার ছোট ছেলে, মানে ছোট স্ত্রীর পেট থেকে যেটা হয়েছে নুমান, তাকে একটা গোলাম দিয়ে দিল, যাও আমি তার জন্য একটা গোলামকে দিয়ে দিলাম। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, এইভাবে তুমি বললে হবে না, স্বয়ং তুমি বিশ্বনবীকে সাক্ষী রেখে আসো, যাতে করে তুমি পরবর্তীতে উল্টিতে কথা বলুন না পারো। এবার ছোট স্ত্রীর কথা শুনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘাড়ে করে নিয়ে বিশ্বনবীর কাছে চললেন, বিশ্বনবীকে সাক্ষী রাখতে। খুব ভালো করে শুনুন, যারা অন্যের হককে, আপনার ছেলের, অন্য ছেলের হককে নষ্ট করেছেন, কমপ্লিট হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ঘাড়ে নিয়ে বিশ্বনবীর সম্মুখে আসলেন। এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, গো দয়ার নবী, আমার ছোট স্ত্রীর পেট থেকে হয়েছে, তার নাম হচ্ছে নুমান। এই নুমানকে আমি খাস করে কিছু দিয়েছি, একটা গোলাম দিয়ে দিয়েছি, আপনাকে আমি সাক্ষী রাখতে এসেছি। বিশ্বনবী বললেন, তুমি কি এইভাবে অন্য ছেলে মেয়েদেরকে একটা করে কি গোলাম দিয়েছো? বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য ছেলে মেয়েদেরকে দিইনি, শুধু একে আমি দিয়েছি। বিশ্বনবী বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে বলে ভয় করো। বিশ্বনবী বললেন, ফালা আসহাদু আলা জাওরিন, আমি কোনো অন্যায় কাজের সাক্ষী থাকতে পারি না, এখান তুমি চলে যাও। চলে যাওয়ার পরে বড় স্ত্রীর ছেলে মেয়েদেরকে এভাবে একটা করে গোলাম দিয়ে দাও, তারপরে তুমি এখানে আসো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো, আর সমানভাবে তুমি একটা করে গোলাম দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনি বলুন, যারা সন্তানের হককে নষ্ট করেছেন, এরকম পিতা বিশ্বে আছে না নাই? এবার এই হকগুলো মেরেছেন, ক্ষমা করবেন কিভাবে, ক্ষমা পাবেন কিভাবে? ক্ষমার পদ্ধতি, এই গুনাহ থেকে বাঁচতে গেলে, এই গুনাহকে মাফ করতে গেলে 4টি শর্ত আছে। কয়টি শর্ত বললাম? 4টি। আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ ক্ষমার জন্য কয়টা শর্ত বলেছিলাম? 3টা। কয়টা? 3টা। আর মানুষের সাথে সম্পর্কীয় পাপ ক্ষমার জন্য কয়টা শর্ত? 4টা কি? নাম্বার 1, যার আপনি হককে নষ্ট করেছেন, যে কোনো মূল্যে ফিরিয়ে দিতে হবে, যে কোনো মূল্যে। আপনি বলুন, মৌলভী সাহেব, 10 বছর আগে একটা লোকের আমি 1 বিঘা জমিকে মেরেছিলাম, 10 বছর আগে, আজকে ফকির হয়ে গেছি, কি করে দিব? আছে না নাই? 10 বছর আগে 1 বিঘা জমিকে মেরেছিলাম, আজকে আমি ফকির হয়ে গেছি, কি করতে হবে? যার আপনি জমি মেরেছেন, যদি দিতে না পারেন, তার হাত ধরে ক্ষমা চাইতে হবে। কথা বুঝলেন না? এবার সে যদি মারা যায়, তার আত্মীয় স্বজনের কাছে যে ক্ষমা চাইতে হবে। এবার আপনি যদি ভাবেন যে আমি যদি খালি বলতে যাই যে তোর বাপের কাছে আমি জমি মেরেছি না, আমার উপরে মানে বিপদ আসতে পারে, এরকম যদি আশঙ্কা হয়, তার নামে তার সমপরিমাণ আল্লাহর রাস্তায় সাদকা করে দিতে হবে। কথা বুঝলেন না? তাহলে আপনার 4টি শর্ত। 1 নম্বরে, যে কোনো মূল্যে তার জমি, তার আপনার অধিকার ফিরিয়ে দিতে হবে। 2, যে অধিকার মারছেন এটা আর মারা যাবে না, আজকেই থেকে বন্ধ করে দিতে হবে। 3, এই গুনার জন্য আল্লাহর কাছে দারুণভাবে লজ্জিত হতে হবে। নাম্বার 4, এই গুনাহ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই 4টা শর্তকে কেন্দ্র করে কোনো নারী পুরুষ যদি তওবার মতো তওবা করে, মানুষের সাথে সম্পর্কীয় পাপ যতগুলো আছে সমস্ত পাপকে ক্ষমা করে দিবে কে? এই কথা বলুন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। তাহলে 2 ধরনের পাপ ক্ষমা হয়ে গেল। আমার আপনার অ্যাকাউন্টে আর কোনো পাপ নাই, আছে? কথা বলুন, আছে কি? নাই। এই শর্তগুলোকে কেন্দ্র করে যদি তওবা করেন, কোনো পাপ থাকবে না, ক্ষমা করে দিবে কে? এবার 2টা হাদিস বলছি, মা বোন, খুব শিক্ষণীয় কথা আছে, আর আপনারা শুনুন এই 2টা হাদিস। যতগুলো নারী পুরুষ আছেন, আল্লাহ বলছেন, এই বিশ্বে, এই পৃথিবীতে সুদ খেয়েছিস, আবার কাছে আয়, ঘুষ, চোলাই, মিথ্যা কথা বলেছিস, চোলাই, জেনা করেছিস, কয়টা নারীকে ধর্ষণ করেছিস, কয়টা? আর এখন তো এটা অ্যাভেলেবল হয়ে গিয়েছে। কত মেয়ে আর ছেলে নেবেন, রাত্রি 10টা 11টার সময় তার বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। এবার আপনাকে আমি বলি,
কয়টা মেয়েকে আপনি ধর্ষণ করেছেন? কয়টা মেয়ের সব প্রেমে পড়েছেন? আল্লাহ বলছেন চলাই, খালি আমার কাছে তুই তওবা কর, সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবারে একটা হাদিস শোনাচ্ছে, খুব লক্ষ্য করুন। যতগুলো নারী পুরুষ আছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই শর্তগুলোকে কেন্দ্র করে যদি তওবার মতো তওবা করেন, যে কোনো গুনাহ ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা শুনুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জেনাকারিনী মহিলা আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি জেনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন, জেনার বিচার করে দেন। বিশ্বনবী বারবার করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মহিলাটি বিশ্বনবীকে বারবার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জেনা করেছি, জেনার বিচার করে দেন। এই জেনা করার ফলে আমার পেটে বাচ্চা এসেছে, জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি জেনার বিচারের জন্য আমার কাছে এসছো, তোমার পেটে বাচ্চা এসেছে, আজকে তোমার বিচার হবে না। কেন? কেন? তুমি ভুল করেছো, তোমার সন্তান কোনো ভুল করেনি। যেই দিন তোমার সন্তান এই বিশ্বে পৃথিবীতে ডেলিভারি হবে, সেই দিন তুমি আসবে, আমি বিশ্বনবী বিচার করে দেব। মহিলা সেই দিন ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে যেই দিন বাচ্চাটা বিশ্বে পৃথিবীতে ভূমিষ্ঠ আপনার জন্মগ্রহণ করলো, এবার মহিলাটি একটা কাপড় এভাবে জড়িয়ে নিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জেনার ফসল, আপনি আমাকে বিচার করে দেন। বিশ্বনবী বললেন, আজকেও হবে না। কেন হবে না? তোমার সন্তান তোমার উপর একটা হক রেখে দিয়েছে। সেটা কি? তোমার সন্তানকে দুধ পান করাতে হবে। যেই দিন তোমার সন্তান কিছু খেতে শিখবে, সেই দিন তুমি আসবে, আমি বিশ্বনবীর জেনার বিচার করে দেব। মহিলা সেই দিনও ফিরে গেলেন। যেই দিন বাচ্চাটি খাবার খেতে শিখেছে, মহিলাটি বাচ্চাটির হাতে খাবারের টুকরো দিয়ে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হয়েছেন। তওবার মতো যদি তওবা করেন, যে কোনো গুনাহ ক্ষমা হয়ে যাবে। হাদিসটা কমপ্লিট বলার পূর্বে অ্যাডিশনাল এখানে কথা বলি। সেটা কি? মহিলা আগে থেকে জানতেন না যে জেনার বিচার হচ্ছে, দুনিয়া থেকে চলে যেতে হবে। জানতেন না? কথা বলুন। জানতেন, আগেই থেকে জানতেন জেনার শাস্তি কি, পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। এটা ওই মহিলা আগেই থেকে জানতেন। ওই মহিলা যদি বিশ্বনবীকে না বলতেন তো জানতে পারতেন কেউ? কি পারতেন না। তার ঈমান কত, তার ঈমান কত! ও এটাই চেয়েছে, আখিরাতের শাস্তির থেকে দুনিয়ার শাস্তি কম, আমি দুনিয়ার শাস্তিকে গ্রহণ করে নিয়ে আমি মাফ করে নিতে চাইছি। এই জন্য বারবার বিশ্বনবীর কাছে আসছে। এবার বাচ্চাটিকে যখন নিয়ে আসলো বিশ্বনবীর কাছে, বিশ্বনবী ওই মহিলার কাছ থেকে বাচ্চাটি নিলেন। নেওয়ার পরে একজন সাহাবীকে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবী সাহাবা একরামদেরকে ঘোষণা করে দিলেন, কি? এবার ভালো করে শুনুন, তওবার মতো তওবা করলে যে কোনো গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। হাদিসটা কমপ্লিট বললে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার কাছ থেকে বাচ্চাটিকে নিলেন। নেওয়ার পরে একজন সাহাবীকে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবী ঘোষণা করলেন, ও সাহাবীর দল, এই মহিলাকে তোমরা ফাঁকা ময়দানে নিয়ে চলে যাও, আর কোমর পর্যন্ত গেড়ে দাও, আর চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুঁড়ে মহিলাকে দুনিয়া থেকে শেষ করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবীর পারমিশন পেয়ে সাহাবায়ে কেরাম মহিলাটিকে ফাঁকা ময়দানে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে মহিলার কোমর পর্যন্ত গেড়ে দিল। সাহাবায়ে কেরাম চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুটতে আরম্ভ করলেন। একজন সাহাবী একটা পাথর উঠিয়ে মহিলার মাথাকে কেন্দ্র করে ঝেড়েছে। মাথা ফেটে একজন সাহাবীর গায়ে পড়েছে রক্ত। ওই সাহাবীটি মহিলাটিকে গালি দিয়ে বসলো, একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে পড়েছে। এই গালির খবর যখন বিশ্বনবী শুনতে পেলেন, বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, মহিলাটিকে তুমি কেন গালি দিলে? তুমি কি জানো মহিলাটি আল্লাহর কাছে এত তওবা করেছে, মহিলাটি আল্লাহর কাছে এত কেঁদেছে, এত তওবা করেছে, আজকের জন্য যদি মদিনার 70 জন জেনাকারিনী মহিলার ভিতরে যদি এই তওবাটা বন্টন করে দেওয়া হতো, আজকের জন্য মদিনার 70 জন জেনাকারিনী মহিলা মাপ পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত তওবা
করেছে মহিলাটি, এত কেঁদেছে, এত তোবা করেছে। ওই তোবার ভাগ যদি মদিনার 70 জন জেনাকারিনী মহিলার ভিতরে বন্টন করে দেওয়া হতো, 70 জন মাপ পেয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যতই বড় আপনার পাপ থাক, যদি তোবার মতো তোবা করেন, ক্ষমা করে দিবে কে? এই কথা বলেন, ক্ষমা করে দিবে কে?